আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে গণিত বইয়ের অধ্যায় 4-এর নিজে করি অনুশীলনী পুরোটা করে দেখাবো। প্রথমে এক দাগে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এক দাগে রয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে 1 দিয়ে 4টা শূন্য, 1 দিয়ে 4টা শূন্য, 1কে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে। এক দাগে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 দিয়ে 4টা শূন্য দিলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এখানে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে। 100 দিয়ে ভাগ করলে 100 হবে উত্তর। এরপরে 2 দাগে বলেছে 6573কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। প্রথমে আমাদের এখানে রয়েছে 3টি সংখ্যা, এই পাশেও ভাজ্য আছে 100 এবং ভাজক আছে 6573। প্রথমেই আমাদের বাম পাশে আছে 100, তিন সংখ্যা, ডান পাশ থেকেও 3 সংখ্যা নিতে হবে, অর্থাৎ 657 এই 3 সংখ্যার ভিতরে নিতে হবে। 100-র সাথে কত গুণ করলে আমরা 657 পাবো। ডান পাশে আমরা এভাবে গুণ করে বা রাফ করে দেখতে পারবো। 100-র সাথে আমরা 6 গুণ করলে পাবো 600। এখানে আছে 657। তাহলে 100 657-র ভিতরে যাবে 6 বার, 6 বার গুণ করলে হবে 600। এর ডান পাশে আমরা ভাগফল হিসেবে 6 নেব এবং গুণ করে যেটা পাবো অর্থাৎ 600 সেটা আমরা লিখব। এরপর উপর নিচে বিয়োগ করতে হবে। 0-র সাথে 7 বিয়োগ করলে 7, 0-র সাথে 5 বিয়োগ করলে 5। এখন ডান পাশে 3 আমরা কেটে নিয়ে আসব, হলো 573। এখন ভাজ্য এই 573 ভিতর কতবার যাবে তা আমরা হিসেব করব। এখানে 100-র সাথে 5 গুণ করলে পাবো 500। এই জন্য ভাগফল হিসেবে 5 নিব এবং যা হবে তাই এখানে লিখব। 500 লিখলে হবে, 500 লিখলাম। এরপর বিয়োগ করলে হবে 73। আমরা ভাগশেষে লাস্টে যেটুকু পাবো সেটুকু হচ্ছে ভাগশেষ এবং ডান পাশে যেটুকু বসাবো সেটুকু হচ্ছে ভাগফল। 2 দাগে বলেছে যে 6573কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, অতএব ভাগশেষ হবে 73। 3 দাগের উত্তর হবে, এখানে ব্যাখ্যা করে দিলাম যে কোনো সমান সংখ্যার ভাগফল 1, যেমন ভাজ্য ভাগ ভাজক দুটোটাই সমান সংখ্যা। ভাজ্য এবং ভাজকের ভাগফল করলে উত্তর হবে 1। কত ভাগ করলে 25 হবে, খালি করে উত্তর হবে 25। এরপর 6 দাগে বলেছে, না 5 দাগে, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ 0 হয়। এরপরে 6 দাগে বলেছে কি যে এর উত্তর হবে 125। ব্যাখ্যা, ভাগফল যদি 5 হয় ভাজক হবে 5 গুণ 5 অর্থাৎ 25। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, তাহলে 25-এর সাথে 5 গুণ করব, কারণ 25 হচ্ছে ভাজক এবং ভাগফল হচ্ছে 5। এখানে লেখাই আছে ভাগফল হবে 5 আর ভাজক হবে 25। তাহলে ভাজকের সাথে ভাগফল গুণ করলে অর্থাৎ 25-এর সাথে 5 গুণ করলে পাবো 125। তাহলে 6 দাগের উত্তর হবে 125। এরপরে 7 দাগে বলেছে 340কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। উত্তর হবে 20। আমি ব্যাখ্যা সহকারে দিয়ে দিতেছি। 7-এর উত্তর হবে 20। এখানে দেখো যে 17 340কে ভাগ করলে কত হবে। 17-এর সাথে 20 গুণ 17 প্রথমে 34-এর ভিতর নিতে হবে। 17কে 17, 17 দুগুণে 34, অর্থাৎ 17-এর সাথে 2 গুণ করলে 34 পাবো। এই জন্য এখানে 2 নেব এবং 34 এখানে নেব। 34-এর সাথে 34 বিয়োগ করলে 0 হয়। এখানে সেই 0 না লিখে আমরা উপরের ঘরের একটা 0 নিচে আমরা কেটে আনবো। এরপরে 17 শূন্যর ভিতরে 0 বার যায়, এই সেই 0 এবং যেই 0 বার যায় সেটা আমরা এই 0 এখানে লিখব। লেখার পর 0-এর সাথে 0 বিয়োগ করলে হবে ভাগশেষ 0 আর ভাগফল পাবো 20। 7 দাগের উত্তর হবে 20।
তাহলে 7 দাগে উত্তর হবে 20। এরপরে 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথমে ক 1-এ রয়েছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্র কি? এরপর 2 দাগে বলেছে 240-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে? 2 নং প্রশ্নের উত্তরে 1-এর হবে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। 12 দিয়ে 240-কে আমরা ভাগ করব। প্রথমে 12 প্রথম 2 ঘরের ভিতর নিতে হবে, 24 ঘর নিতে হবে। 12 24-এর ভিতর যায় 2 বার, 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 2 বার গেল, এখানে সে 24 লিখলাম। এরপরে 0 কেটে আনলাম, 0 কেটে নিয়ে আসলাম। 12 শূন্যর ভিতরে 0 বার যায়, এখানেও 0 হবে, নিচেও 0 হবে। এরপরে বিয়োগ করলে হবে 0, অর্থাৎ 12 240-কে ভাগ করলে উত্তর হবে 20। 3 দাগে রয়েছে কি 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল পাওয়া যাবে? তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? 500-কে 25 দিয়ে ভাগ করলে উত্তর যা আসবে সেই কয়টি আমরা পেন্সিল কিনতে পারবো। আগে 500-কে 25 দিয়ে ভাগ করলে হবে, প্রথমে 25 50-এর ভিতর নিতে হবে। 25-এর সাথে 2 গুণ করলে 50 পাবো। 25 অঙ্কে 25, 25 দুগুণে 50, এই 2 লিখলাম এখানে, আর 50 লিখলাম এখানে। এরপর বিয়োগ করলে হবে 0, বাম পাশে একটি 0 না লিখলেও চলবে। এরপরে উপরে একটা 0, একটা সংখ্যাও কেটে আনতে হবে। এরপর 25 শূন্যর ভিতরে যায় 0 বার, বিয়োগ করলে হবে 0। তাহলে 500-কে 25 দিয়ে ভাগ করলে হবে 20, 20টি পেন্সিল কেনা যাবে। পরে 4 দাগে কি বলেছে আমরা দেখব। 4 দাগে বলেছে একটি বাক্সে 20টি পুশপিন থাকলে 400টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে? তাহলে এখানে আমরা 20 দিয়ে 400-কে ভাগ করব। প্রথমে ভাগ করব 2 সংখ্যার মধ্যে, 40-এর মধ্যে। 20 40-এর ভিতর যায় 2 বার, 20 অক্ষে 20, 20 দুগুণে 40, 2 বার গেলে এখানে আমরা 40 লিখব। এরপরে উপরে একটা সংখ্যা কেটে আনবো 0, 20 শূন্যর ভিতরে 0 বার যায়, এরপর 0 লিখলাম, বিয়োগ করলে হবে 0। তাহলে আমরা 400-কে ভাগ করে কত পেলাম? 20, অ্যান্সার হবে 20। এরপরে আমরা 5 দাগে কি দেখব, যে 5 দাগে রয়েছে এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত? তাহলে দেখা যাক 9টি ডিমের দাম কত হয়। প্রথমে আমরা উত্তর পাবো 90 টাকা। ব্যাখ্যা, এক হালি যদি 4টি হয়, একটি ডিমের দাম হবে 4 গুণ 40 সমান সমান 10 টাকা। অতএব 9টি ডিমের দাম কত হবে? একটি ডিমের দাম যদি 10 টাকা হয়, 9টি ডিমের দাম হবে 9 গুণ 10 সমান সমান 9 10-কে 90 টাকা।